যদি বাংলাদেশের পরিবেশ ভালো না থাকে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কোনোটাই যদি ভালো না থাকে, এই টেনশনেই মানুষের অসুখ আরও বেড়ে যেতে পারে। বিশেষ করে হার্টের রোগীদের সংখ্যা বাড়ে যদি দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। কোনো দেখা যায় কারো চাকরি নাই, রাস্তা দিয়ে চললে গুম করে দেয়, প্রতিষ্ঠানে গেলে আবার ফিরে আসতে পারবে কিনা, এই খুন গুমের চিন্তা করে অনেক অভিভাবক তারা হার্ট ফেল করে মারা যায়, বিভিন্নভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমি যে কথাগুলো বলছি এটা কি সঠিক কথা নয়? বহু জায়গায় এরকম হয়েছে, বাড়ি থেকে ক্লাসে গিয়েছে, আবার ক্লাস থেকে ফিরে আসতে পারে নাই, ওই ছেলে তার লাশ তার বাড়িতে ফিরে আসছে। এই জন্য দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেশেরও চিকিৎসা হওয়া দরকার। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই অসুস্থ রোগে ভুগছে। আপনাকে দেশের চিকিৎসা করতে রাজি আছেন? দেশের চিকিৎসা হলে জনগণের চিকিৎসা হবে অটোমেটিক ইনশাআল্লাহ। আমরা দেখছি 54 বছরের ইতিহাসে এখানে সত্যিকার মানুষ তার অধিকার ফিরে পায় নাই। খাদ্যের অধিকার নাই, বস্ত্রের অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, চিকিৎসার অধিকার নাই, বাসস্থানের অধিকার নাই। আপনি প্রেস ক্লাবে যান, দেখবেন সেখানে শত শত নয় হাজার হাজার শিক্ষক আজকে তারা পথে বসে আছে। কারো এমপিওভুক্ত হয় না, কারো বেতন পায় না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, কোনো উপায় না পেয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা সেখানে অবস্থান করছে, অথচ তাদের কোনো সত্যিকার ভাবে সুরাহা করতে পারছে না। দেশের সরকার যদি ভালো হতো, সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল হতেন, তাহলে বলেন এরকম অবস্থা কি হতো? মোটেই হতো না। সেই জন্য আগামী দিনে একটা ভালো সরকার আমাদেরকে তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এটার নাম হলো ভালো সরকার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর খারাপ সরকার হচ্ছে সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণও সরকারকে ভালোবাসে না। আপনারা কি ভালো সরকার পেতে চান? তাহলে আপনাদেরকে এই দুটা শর্ত পালন করতে হবে, যে আমরাও সরকারকে ভালোবাসবো, সরকারও আমাদেরকে ভালোবাসবে। এবং এই সরকার ইসলামী সরকার ছাড়া আর কোনো সরকারের ভাবে ভালো সরকার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। এটা পরীক্ষিত হয়ে গেছে। দীর্ঘ 54 বছর ইতিহাসে এই ধরনের কোনো সরকার আসে নাই। আপনারা দেখেছেন এই 54 বছরে একটা দল 4 বার ক্ষমতায় এসেছে, আরেকটা দল 3 বার ক্ষমতায় এসেছে, আরো খুচরা দল 2-1 বার ক্ষমতায় এসেছে। কিন্তু দেখা গেছে এতবার আসার পরেও জনগণের কোনো কল্যাণ তারা করতে পারে নাই। জনগণের তকদির যে টেবিলে ছিল সেখানেই থেমে গেছে, জনগণের কোনো কল্যাণ হয় নাই। এই জন্য ভালো সরকার গঠন করার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, রব্বাজনি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী একটা রাষ্ট্র দাও, যে রাষ্ট্রে তোমার কোরআনের বিধান চালু হয়ে মানুষের কল্যাণ হতে পারে এমন একটি সরকার দাও। আগামী দিনে বাংলাদেশে কোরআনের সরকার, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আপনারা বিশ্বাস করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের চিকিৎসা করেছিলেন, আবার বাংলাদেশে সেই দৃশ্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই চেষ্টার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ মহিলা বিভাগ সহ বিভিন্ন জায়গায় চেষ্টা হচ্ছে, আরো ইসলামী দল চেষ্টা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে কোরআনের সরকার কায়েম করলে এ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।